আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখছেন সকলকে আমন্ত্রণ ও শুভেচ্ছা। এখানে যে দেখতেছেন রুই, মিরকা, কাতল মাছের পড়া ওদের এখানে সকল প্রকারের মাছ রয়েছে। যা বলা হয় বড় সাইজের মাছের ক্ষেত্রে আপনার পুকুরে কি কি ব্যবহার করতে পারেন, ওতে পুকুরে কোন সময়ের ভিতরে মাছগুলো চাষ করলে সফলতা থাকে। এই হলো পুরাতন মাছগুলো পেতে হলে আমাদের কাছে যোগাযোগ করবেন। আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, অবশ্যই কল করে জেনে নিতে পারবেন। এই মাছগুলো রয়েছে 40টা থেকে 50টা কেজি মাছের পোনা আমরা বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি। এখানে তার মাধ্যমে রয়েছে থাই সরপুটি অরিজিনাল মাছ। এদের মাধ্যমে আপনার পুকুরে চাষের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই মাছগুলো সময় লাগবে মাত্র 3 মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণ করতে পারবেন অনায়াসে। মাছের খাদ্য কি কি ব্যবহার করবেন, ওতে মাছের কোন সময়ের ভিতরে রোগ জীবাণুটা বেশি হয়ে থাকে। এই থাই সরপুঁটি মাছগুলো দেখা গেছে বেশি রকম শীতকাল হতে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা থাকলে তাহলে আপনার দেখা গেছে মাছগুলো রোগের আশঙ্কা থাকে। তার মাধ্যমে সফলতা থাকে মাত্র দেখা গেছে আপনার পুকুরে জাল টান দিবেন না ওতে বেশি শীতকাল হলে। বেশি বর্ষাকাল হলেও আপনার পুকুরে জাল টান খুবই করবেন না। তার মাধ্যমে রয়েছে মাছগুলো চাষের জন্য অবশ্যই আপনি নিয়ে চাষ করুন মাত্র 3 মাস। পুকুরে পানি কয় ফুট রাখবেন? 3 থেকে 4 ফুট। এতে মাধ্যমে 4 ফুট পানির মাধ্যমে চাষ করার সম্ভাবনাটা থাকে। প্রতি শতাংশে রুই, মিরকা, কাতল মিলে এভারেজে প্রতি শতাংশে 20টা থেকে 30টা আপনারা শতাংশে ছাড়তে পারেন। মাছের খাদ্য খুবই কম খরচ হবে, মাত্র খাদ্যতে আপনার সফলতা থাকবে মাত্র 5 মাসে। 5 মাসের ভিতরে আপনার কি কি উপাদান রয়েছে খাদ্যের মাধ্যমে। 5 মাসের ভিতরে আপনার খাদ্য দিবেন খৈল, কুড়া। তার মাধ্যমে রয়েছে পরের মাসের খাদ্য ব্যবহার করবেন আপনার ফিড খাবার। ফিড খাবার দেখা গেছে আপনার আগলা প্রাকৃত খাদ্য তৈরি করে নেবেন, সেটি হলো কম্পোস্ট করবেন। আপনার গোবর, খৈল, কুড়া এই ধরনের আর ইউরিয়া সার কিংবা টিএসপি মাইটা সার, এই ধরনের সারগুলো আপনার পুকুরে অতএব কিংবা আপনার খাদ্যের সাথে ভিজিয়ে দিবেন। তারপর পুকুরে যে কোনো আপনার বস্তাতে বেঁধে দিতে হবে। এটির মাধ্যমে মাছগুলোর সফলতা চাষের সফলতা পেয়ে থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব